আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর সকাল সকাল আজকে রোদ উঠে গেছে, এই যে দেখেন ঝলমলে রোদ উঠে গেছে। নাজমিন গনো তো টেহাটা নাজমিনের দ্বারা খালি টেহাই গো নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হুম, তার মানে কি যেতে তার মানে 20,000 টাকা তুমি পাই গেলা সকাল সকাল। ওরে আল্লাহ, খুশি। আমি তো ভাবছি যে আসলে কিসের টেডি এতগুলো। তুমি জানো না কিসের? এগুলা মাদ্রাসার টাকা। ওই যে ওই আন্টি যে দিছে। হ্যাঁ, এক আন্টি দিছে 20,000 টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য। যাই অবশ্য হোক, ভালো মাদ্রাসায় মাদ্রাসায় এই জায়গায় মাদ্রাসাটা তাড়াতাড়ি হয়ে গেলে আগের জন্যই ভালো। এই এলাকার মানুষ অজ্ঞ, নামাজ হ্যাঁ। কালাম কম পড়ে। বাচ্চা কাচ্চাগুলো একটু শিক্ষিত, তাই না? হুম। তো মাদ্রাসাটা হবো ইনশাল্লাহ। প্লাস্টারের টাকা হইলো না, আরো আরো কিছু হইলে প্লাস্টারের টাকা হয়ে যায়। হুম। 40-50 হাজার টাকা লাগে প্লাস্টার। ও, তবু আস্তে আস্তে হয়ে যাবো। ইনশাল্লাহ হয়ে যাইব। হুম, হয়ে গেছে কাজ, হয়ে গেছে, খালি অল্প একটু বাকি। বাকি আছে। প্লাস্টারটা হয়ে গেলে আর টেনশন নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা সারপ্রাইজ পেলে কেমন লাগে। এতগুলো টাকা এটা পেয়ে এটা কিন্তু গেলাম কপাল যে আঙ্গুর হাত দিয়ে যে এটা হইতেছে। মসজিদে মাদ্রাসায়। এটা আমরা দিবেন উন্নয়ন না পাই, হইতেছে আমরা অবশ্যই। আমরা দিতে পারিবে না পারি সেটা বড় কথা না, কিন্তু আমগো হাত দিয়ে আমগোরও স্বভাব আছে ওটাই। হুম। এই জন্য কই যে আসলে একটু চেষ্টা করতে। আচ্ছা, নিয়ে দিয়ে আসো গা। হুম, সকাল সকাল রোদ উঠে গেছে, অনেক কাজ কাম আছে। যাও। আর সামনে ঈদও এসে গেছে, অনেক কাজ করা আজকে তো লাগবে। অনেক কাজ রোদ আছে। উঠছে, রোদ উঠলে অনেক কাজ থাকে। লেপা পোছা ধোয়া ধোয়া হ্যাঁ, ধুই শুরু করা লাগবে আজকে ঠিক তো। আছে, তুমি যাও। হুম, আজকে কত রোজা? 26 রোজা। আজকে 26 রোজা, আর হ্যাঁ। 4 রোজা আছে। 29 হলে তো 3 আজকে সবে কদরের রাত। আজকে সবে কদরের রাত। সবে কদরের রাতে টেহাটা আলহামদুলিল্লাহ। টেহাটা মাদ্রাসা আসলো। এটা তো কপাল, হ্যাঁ। না? সবে কদরের দিন, হ্যাঁ। এটা তো ভালো। দেখ আল্লাহ যাক, রহমত করুক। দোয়া করবার কইও আন্টির জন্য। আন্টি অনেক অসুস্থ নাকি। হ্যাঁ, দোয়া তো দোয়া আঙ্গুরি করা করতে লাগবে, কইও। আমরা কমিটির লোক, আমরা সবাই কয়া দোয়া করে না অনেক। সকাল সকাল রোদ উঠে গেছে, সত্যি সবে কদরের দিন আজকে। আজকে এই টাকাটা আসলো মাদ্রাসায়, এটা তো সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ। আর কিছু কাজ আছে মাদ্রাসায়, করলে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারবো। আরও কিছু হালকা পাতলা কিছু কাজ আছে। 50-60 হাজার টাকা হইলে আমরা মনে করেন যে কার্যক্রম শুরু করে দিব। অবকাঠামোর কাজ আর কি মোটামুটি শেষের দিকে পড়ে যাবে। হোক ইনশাল্লাহ, আল্লাহ রহমত যদি হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কিছু পারলে দিয়েন যাতে কাজটা দ্রুত গতিতে হয়ে যায়। মানে যেমন প্লাস্টার করতেই লাগে 50-60 হাজারের মতো প্লাস্টার করতেই। আর উপরে টিন টিন বরাদ্দ হয়ে গেছে অবশ্য এক জায়গার থেকে, টিন বরাদ্দ পাইছি, কিন্তু কবে নাগাদে পাবো সেটি হলো আসল কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদের দেখা পাইছি, মনটা ফুরফুরে আজকে, ভালো লাগতেছে। কালকে রাতে টাউনে গেছি হঠাৎ, যাই পরে টাকাটা তুলি আমাকে আনছি। বলছিলেন না যাওয়ার কথা হ্যাঁ, কালকে। বলি না আগের বার তো কত কত বাকি আছে। আগের বাকি বেশি নাই বাকি। 1000 হ্যাঁ, 500 নাই নাই 20,000। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে দিছে তো ওইটা। ঠিক আছে। আর তাহলে প্লাস্টারের কাজ কি ধরবে? ঈদের পরে ধরি, ঈদের দুই দিন আছে না, ঈদের পরেই শুরু করো না? পরে শুরু করি। আর আর যদি কেউ কিছু দেয় তাহলে সব মিলিয়ে। সব মিলিয়ে একত্রিত করি, কাজটাও ভালো হইবে, হ্যাঁ, ওইটাই। ওটাই করি। আর তারপরে টিন সময় তো নাই, 2 দিন টিনের বাকি আছে না। টিন তো পাইলে মেনে এলো। কিন্তু ওই যে পরিষদ থেকে দেওয়ার কথা না, হ্যাঁ, ওটা হয়তো বা ঈদের পরে আসবে। তাহলে ঈদের পরে ঈদের আগে প্লাস্টারটাও সবাই- ধরো। ঈদের আগে সবাই ব্যস্ত না, হুম,
ওইটাই করো। আমার করলে আমি করে আর না আমি কালকে সন্ধ্যার পর গেছিলাম তোমার ভাবিক ডাক্তার দেখাইতে নিয়ে গেছি, ডাক্তার দেখাও নিয়ে আসছি, পরে কইলাম যে না নিয়ে যাই। ভালো হয়েছে। ঈদ শুরু হয়ে গেছে অলরেডি গ্রামের মানুষের মধ্যে। গ্রামের মানুষের একটা জিনিস ভালো লাগে ঈদে, সেটা হচ্ছে যে কাপড় চোপড় থেকে শুরু করে ঘর লেপা থেকে শুরু করে এভরিথিং নিট অ্যান্ড ক্লিন করে ফেলে। তারা মনে করে যে ঈদ আসলেই এটা পরিষ্কার করতে হবে, আর কোনো এই যে দেখেন খেতা কম্বল, হ্যাঁ যা আছে সম্বল আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ভালো দিক গ্রামের মানুষের। রোদও উঠছে আজকে মাশাল্লাহ, দরকার আছে রোদের। মানে ঈদের এই কটা দিন রোদটা উঠলে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। আমার বাড়িতেও সেম কাজ চলতেছে, মা নাজমিন কাপড় চোপড়গুলো পরিষ্কার করতেছে। আজকে ঘর মনে হয় লেপালেপি শুরু করবে। মানে এটা আলাদা খুশি, আলাদা ভালো লাগে কাজ করে এটা। এবার যদি এই তামাকের গতি হয়, এই যে কারণ বৃষ্টি বেশি পাইলে, পানি বেশি হইলে তামাক গাছ মরে মরে যায়, আর যখন রোদ পাবে তখন তামাক গাছ ভালো থাকে। তামাক প্রচুর পরিমাণে তামাকের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল আর কি। তো রোদ যেহেতু উঠলই এখন ভালো হবে। আজকে যা পাও কাপড় চোপড় সব ধুয়ে নাও, রোদ উঠে গেছে। হ্যাঁ কালকে থেকে আবার রোদ উঠবো না। বলা তো যায় না রোদের কথা। আজকে যা পারো কাপড় চোপড় ধুয়ে রেডি করে নাও। সিমেন্ট আনলে বানাচ্ছে ঘর দিয়ে। আমিও তো সেই কথা কইতেছি, সিমেন্ট তো আনা লাগবে। সিমেন্ট তো আনলে ঘর বাড়ি করে লেফা পোছা হয়ে যায় না। যাবো হন যাও যায়া 5 কেজি লেবো। এই সিমেন্ট দিয়ে ঘর লেফালেফি চাইতে বেশি আনা লাগবো। মা কইতেছে বেশি আন বেড়াবে, 7 কেজি 6-7 কেজি। ওইটাই করি, 6-7 কেজি আনা লাগবে। কি রে আমের গুটি হয়েছে রে, এই যে এই যে আমের গুটি যাচ্ছে, ভালোই তো। দেখ নতুন গাছে যদি এবার আম খাওয়া যায়। বাংলাদেশে যে পরিমাণ অটো আছে, যে সত্যি কথা বলি, বাংলাদেশে যে পরিমাণ অটো আছে অন্য অন্য দেশে মানে অতগুলো মানুষই নেই। মানে ওই অটো ড্রাইভারগুলোর কোনো প্রশিক্ষণ নাই, কিছু নাই, এরা ড্রাইভার, বুঝলেন? এই জন্য তো অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর নিয়ন্ত্রণ হারায়। আর এরা তো ডাইন বাম বোঝে না অতটা। বাংলাদেশের প্রেক্ষাপট হলো এইটা। বাংলাদেশের অটোর জন্য একটা লেন করার দরকার। শহরের রাস্তাগুলোতে অটোর জন্য একটা লেন থাকার দরকার, আলাদা ছোট একটা লেন। সিমেন্ট দিয়ে আজকে ঘর বাড়ি লেপবে? হ্যাঁ নেপানি তোমার বড় খালা ওই সেমে দেওয়া যে চুলিয়া না ফানাকবো প্রতিদিনে ভাঙিয়া যায়। অঙ্গুরে যে পাইপটা আছে না, পাইপটার করে ফাটিয়া ওর সাথে এক কাজ করি, কিছুই তাই না, একবার ডোয়ার বাইন্দা তুলি। খাসের জন্য এটা না এখন ফুই চলতেছে না, টেহা বসে না, এর একটা কথা কও, এই জন্য তো কাজা বাজে। না আমি এখনের কথা কইতেছি না, যখন টিহা হবো কটা ইট এনে বেশি ইট লাগবো না, 4-500 ইট হলে ডোয়া বান্ধা হয়ে যাবো না, এখানে বিবাদ। দেখাচ্ছেন খাসের জমনে বলে উঠলেন হরে বলে। তাছাড়া এত ডোয়া লেপে তাল পাওয়া যায় ঘর নেপানি প্রতিদিন 3 দিন পর 3 দিন। যে কদিন আসাও আরামে আসাও, আবার যদি ঈদ দিয়ে বান্ধা শুরু হলো না, ওর উপর আর মানুষে যায় সরকারে যায় এমন ভাবে ই দিব, পুডিং মারবো না, উঠে যায় তাল ফেলে। তখন যে ঘর বাড়ি পাওয়া হইতেছে সরকারি জায়গা, তাও তো কথা। তোমার কিবা শয়তান কি দুনিয়ার মানুষে কারণ নিয়েছে, তোমার কি জ্বালাতে কারণ কাটিয়ে দিয়েছে, তাও কথা ঠিক। ওয়া করলে হচ্ছিল শয়তান কি করে। শয়তান তো শয়তানই থাকে।
শয়তান আর কি ভালো হবো এই যতই হোক। খাসার জন্য টাকা পয়সা নেই হুটে একটু না একটু কথার কথা কইলাম, যে পরিমাণ সিমেন্ট কিনলাম আমি 5-7-6 হেরে, এই সিমেন্ট কিনতে কিনতে মনে হলো যে ওই টিহা দিয়ে ইটি হইলেন, পরে আবার ভাঙ্গিয়া যখন নিয়ে গেলাম নি ওই ইট টিট খুলে নিয়ে গেলাম নি। বললে দরকার নেই ওই খালি ডোয়াগুলো বান্ধে তোলার জন্য করছিলাম। তো দেখ গে, বলে দরকার নাই, সিমেন্ট এনে লেপে না, ওটি ভালো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই দোয়া করবেন যতদিন বেঁচে আছি আল্লাহর কাজে যেন নিয়োজিত থাকতে পারি, মাদ্রাসার কাজে যেন নিয়োজিত থাকতে পারি। আপনারা একটু হেল্প করবেন, এই আপনারা হেল্প করতেছেন বিধায় আজকে মাদ্রাসাটা এত দূর আসছে না নাজমিন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।